আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো যেমন ধরুন কারো ফেসবুক আইডিতে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশনে চলে গেলে এরকম যাদের সমস্যাটি দেখাচ্ছে, এই সমস্যাটি কেন আসতেছে এটি আমি বলে দেব এবং মনিটাইজেশন পাওয়ার পর 3 নাম্বার ছাড়া কি সেট আপ করতে পারবেন কি পারবেন না এটি আমি বলে দেব। 3 নাম্বার কি আপনি ফেসবুক মনিটাইজেশন পাওয়ার আগে করবেন নাকি করবেন না, এটি সকল কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদেরকে এই সেটিংস সম্পর্কে বলতেছি। এটি হলো যাদের পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন হয়নি কিন্তু স্টার সেটআপ চলে আসছে। যেমন আপনাদেরকে কেউ যদি 2 টাকা 1টা 2টা 3টা যদি স্টার গিফট করার পরে আপনারা যদি স্টার সেটআপ না করেন আর গিফট করেছে সেই স্টারের এটি আর্ন এখানে দেখাবে। এটি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেননি, সেই কারণে এই সমস্যাটি দেখাচ্ছে। ফেসবুকে এই সমস্যাটি থাকলে কোনো সমস্যা হবে না, এটি এরকম ভাবে থাকবে এবং আপনারা স্টার সেটআপ করবেন না। কারণ এই জন্য করবেন না, যারা মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা 3 নাম্বার করবেন। 3 নাম্বার এত সহজ না ভাই। 3 নাম্বার প্রতি বছর আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করেন অথবা না করেন, $0 হলেও আপনার 0 টাকা হলেও রিটার্ন জমা দিতে হবে কোর্টে। এটি যদি না দেন 2 থেকে 3 বছর পর আপনাদের বাসায় কিন্তু একটি নোটিশ আসবে, আইনি নোটিশ আসবে। এটি কিন্তু ঝামেলা হয়। যারা ফেসবুকে মনিটাইজেশন পাবেন তারা 3 নাম্বার করে তারপরে এই সেট আপটি করবেন। অযথা 3 নাম্বার করার কোনো প্রয়োজন নেই এবং 3 নাম্বার ছাড়া ফেসবুক আইডিতে কিন্তু সেট আপ করা যায় না। মনিটাইজেশন যদি সেট আপ করতে যান 3 নাম্বার অবশ্যই লাগবে, বাধ্যতামূলক। 3 নাম্বার ছাড়া ফেসবুকে আপনারা সেট আপ করতে পারবেন না। তথ্যটি যদি সঠিক হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসবুক আইডিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।